মোহাম্মদ মনিরুজ্জামান, নতুনপুরে শিশু একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক। আমি বিগত 2022 সাল থেকে কেন্দ্রীয় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্বে আছি এবং আমার সাথে মহাসচিবের দায়িত্বে আছেন মুকুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এবং পরিচালক শাহিনা আক্তার এবং আমার ভাইয়ের দায়িত্বে আছেন সানরাইজ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষক ইমেল ভাই। আমরা আজকে 20-12-2016 রোজ শুক্রবার আমরা এই 2022 সাল থেকে আজকে 2024 সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এখানে সম্পন্ন করতেছি, পরিচালনা করতেছি। আমাদের কেন্দ্রীয় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের 2024 শিক্ষাবর্ষে আমরা আপনার পর্যায়ে 10টি প্রতিষ্ঠানে যেমন অংশগ্রহণ করেছি। আমাদের কেন্দ্রীয় উপজেলা এবং কেন্দ্রীয় উপজেলার বাইরেও কিছু প্রতিষ্ঠান রয়েছে। এখানে সর্বমোট আমরা 196 জন ছাত্রছাত্রী এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করে বাচ্চারা অনেক আনন্দ এবং তারা বিভিন্ন ধরনের উৎসাহভাবে পরীক্ষা দিচ্ছে এবং তাদের নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের এই আজকের আয়োজন। আমরা আশা করি আমাদের এই কেন্দ্রীয় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ করে বাচ্চারা অনেকটাই তাদের জড়তা কাটিয়েছে এবং তাদের একটা আনন্দমুখর উৎসবের সাথে আজকে তাদের বার্ষিক পরীক্ষা শেষে এরকম একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা তারা খুবই খুশি এবং তারা আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। বৃত্তি এখানে দুইটা ক্যাটাগরিতে আমরা বৃত্তি দিই, সাধারণ এবং ট্যালেন্টফুলে। যারা সাধারণে বৃত্তি পায় তাদেরকে আমরা ক্রেস্ট, মেডেল এবং সার্টিফিকেট সহ এবং কিছু ভাতাও প্রদান করে থাকি এবং ট্যালেন্টফুলে যারা বৃত্তি পায় তাদের জন্য আমাদের বিশেষ পুরস্কার, ক্রেস্ট, মেডেল এবং সার্টিফিকেট সহ কিছু ভাতা এটাই আশা করি আমরা যদি কেন্দ্র উপজেলায় যতটি কিন্ডারগার্টেন আছে আমরা সবাই যদি কেন্দ্র উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে আমরা একত্রিতভাবে এই পরীক্ষাটা কার্যক্রমটা চালাই, আমি আশা করি বৃহৎভাবে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো এবং আশা করি কেন্দ্র উপজেলার এক শিক্ষানিবেশভাবে আমরা এখানে কার্যক্রম পরিচালিত করতে পারি। যে আমরা অলরেডি 7টা প্রতিষ্ঠান আমার আওতায়, আমাদের অ্যাসোসিয়েশন আওতায় 7টা প্রতিষ্ঠান আমরা আবেদনপত্র জমা দিয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক প্রাথমিক শিক্ষক অফিসার ছিলেন আমিনুল ইসলাম খান, ওনার সাথে আমরা বৈঠক করেছি আলাদাভাবে এবং আমরা সমগ্র কিন্ডারগার্টেনে আমরা ওই উপস্থিত ছিলাম। আমরা আমার আওতায়, আমরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতায় 7টা প্রতিষ্ঠানে আমরা ফাইল জমা দিয়েছি। আমরা 5ম শ্রেণীতে এই বছর আমাদের সমাপনী পরীক্ষা হয় না, আগামী থেকে আমরা আশা করতেছি সমাপনী পরীক্ষা হবে। যারা 5ম শ্রেণী বাচ্চারা আমাদের এখানে পরীক্ষা দিয়েছে তাদেরকেও এবং সকল উপজেলার যত শিক্ষা সমাপনী অনুগত করছি যে ভবিষ্যতে তোমরা ভালো করবে, উজ্জ্বল করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে এবং নতুন যারা আগমন আছে আমাদের তাদেরকে নতুন বরণের মাধ্যমে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদেরকে ভালো শিক্ষা প্রয়োগ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাবো। আমি পাইকপাড়া ব্রিগেডিয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের আজকে যেখানে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমরা 8টি স্কুলের মাধ্যমে আমরা বৃত্তি পরীক্ষাটি নিচ্ছি। এটি দীর্ঘ 3 বছর যাবৎ আমরা এই কেন্দ্রীয় সরকারি কলেজে আমরা এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এই বৃত্তি পরীক্ষাটি নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই মেধা বিকাশের জন্য আমাদের বাচ্চাদেরকে যাতে মেধা করতে পারি সেই জন্য তাদেরকে আগ্রহ সৃষ্টি করা এবং এখান থেকে আমরা এই মেধা বিকাশের একটা সিস্টেম তৈরি করে আমি তাদেরকে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ক্যাশ কার্ড এবং টাকা এবং আমাদের সাধ্যমতো আমরা যা পারি তা দিয়ে তাদেরকে প্রদান করি এবং বাচ্চারাও উৎফুল্ল। এখানে প্রায় 220 জনের মতো শিক্ষার্থী এখানে পরীক্ষা অংশগ্রহণ করছে। বৃত্তি পার্সেন্ট শিক্ষার্থী 30% থেকে 20% শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকে।
এবং আর্থিক সহায়তা করে এবং স্কুল পক্ষ থেকে যদি পরিচালকরা মনে করে যে ওই শিক্ষার্থীর বেতন মকুব করে দিবে 1 বছরের জন্য সে করতে পারে এবং আগ্রহের সাথে মানে শিক্ষার সুযোগ সকল ব্যবস্থা থেকে যাতে তাদেরকে উন্নত করা যায় এই ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা মোতাবেক দেওয়া আছে।